নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর একটি বিশেষ পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজ বিশেষ পর্ব হওয়ার কারণ আমরা তো রোজ দিন বাড়িতে রান্না খাওয়া করি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আজ একটু বড় করে রান্না বান্না, পাড়ার কিছু বাচ্চাদের আজকে খাওয়ার ব্যবস্থা আছে, তো তার জন্যই রান্নাবান্না করতে হবে। সকাল থেকে প্রস্তুতি তো চলছে, বাজারে যাওয়া, সব কিছু নিয়ে আসা, তারপর বাড়ির দিকে টুকটাক কাজ এগিয়ে রাখা। তো ক্যামেরা অন হয়নি, এখন বেলার থেকে একটু ক্যামেরাটা অন হলো। আর এখন থেকেই শুরু করলাম পর্বটা। সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তো সাথে থাকুন। গতকাল তো দুপুরবেলা একটু বৃষ্টি হয়েছিল, মেঘ করে বৃষ্টি আসলো, চারিদিকে পরিবেশ একটু ঠান্ডা হলো। আজকে সকালবেলা ঘুম ভেঙে উঠেই একেবারে রৌদ্র, আর এই দুপুরবেলা মোটামুটি গরম আছে। তো এই গাছতলায় ছাদ থেকে এসে এখান থেকেই পর্বটা শুরু করলাম। এবারে যাব বাড়ির দিকে। আজকে অনেক রকম রান্নাবান্না আছে, মাছ মাংস সব কিছুই হবে একসঙ্গে। ওদিকে বাজার থেকে তো এসেছে, সেগুলো ধোয়াধুয়ি কাটা বাছা করে কিন্তু সেগুলো রেডি করে রাখা হয়ে গেছে। ফের আবার দুদিকে দু হাঁড়ি ভাত বসিয়ে তারপরে এদিকে আসলাম। এখন গিয়ে ঝটপট করতে হবে সব কিছুর মধ্যে। সোনামাকে ওকেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চান করিয়ে দিলাম, ঠাম্মার কোলে ওদিকে দোলনায় নিয়ে বসে আছে। এবার আমি গিয়ে ঝটপট করব, সঙ্গে থাকুন। আর আজ এই অনুষ্ঠানটা করার জন্য আমাদের অর্থ সাহায্য পাঠিয়েছেন স্কটল্যান্ড থেকে আমাদের একজন দিদিভাই ও দাদাভাই, মিলানি নাগ এবং প্রশ্নিক নাগ মহাশয়। তো আজকে মিলানি নাগ দিদিভাইয়ের আর কি ওনার বাবার প্রয়াণ দিবস। গত বছরও উনি এইরকম সময় আমাদের মাধ্যমে অর্থ সাহায্য পাঠিয়ে বাচ্চাদের জন্য অনেক উপহার পাঠিয়েছিলেন। তো সেরকম একটা দিন আজকের এই মহালয়ার দিনে উনি এই অনুষ্ঠানটা করতে বলেছিলেন। আর দিদিভাইয়ের বাবার নাম স্বর্গীয় অনুপ কুমার দাস মহাশয়। ওনার স্মৃতির প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আজকের দিনে ওনার আত্মার শান্তি কামনা করি। তো পাড়ার বাচ্চাদেরকে তো বলা হয়েছে টাইম মতো আসবে, আর ওনাদের অর্থ সাহায্য নিয়ে পাড়ার বাচ্চাদের নিয়ে আজকের এই অনুষ্ঠান। দু হাঁড়ি ভাত নেমে গেছে। দু হাঁড়ি বলতে একেবারে বড় হাঁড়িতে দেওয়া হয়নি, তো আমরা যেরকম হাঁড়িতে রান্না করি দু হাঁড়িতে করা হয়েছে। আর শেষের দিকে একটাতে দেবো, উনুন যেহেতু ছোট ছোট। আর এদিকে ডাল বসানো হয়েছে, কড়াই বসিয়ে দেওয়া। আর এই মাছগুলোতে সব নুন হলুদ মাখানো, কেননা আমাদের এখানে মাছ নিয়ে বসলে সেই খেরো পিঁপড়ে কালো পিঁপড়ে এসে হাজির হয়ে যায়। তো ওই জন্য লবণ হলুদ সব মাখিয়ে রাখা। মাংস ধুয়ে রেডি, আলু টালু সব কাটা, আগে ভাগে সব কাজ চলছে। কাজ সব করে না নিলে, ওদিকে তো মেয়ে আছে মাঝে মধ্যে উঠে যাচ্ছে, ধরতে হচ্ছে, মা মাঝে মধ্যে আবার গাছতলায় নিয়ে যাচ্ছে, এইসব করছে। পেঁয়াজ কুচি, লঙ্কা বাটা, আদা বাটা, বাটা, রসুন বাটা, ঝাল নিয়ে এটা রসুন বাটা। মা আজকে বাটাবাটিটা খুব সকাল সকালে করে নিয়েছে, তার কারণ মশলা রেডি হওয়ার সঙ্গে সঙ্গে বেটে দিয়েছে, বলে কখন কারেন্ট চলে যাবে। আর কালকে সেই মাংস তরকারি রান্না করতে গিয়ে আর রসুন বাটার অপশান ছিল না, তখন থেতো করে নিতে হয়েছিল। মিক্সারে বাটার অপশান ছিল না, এই আর কি। আর তাড়াহুড়োর সময় শিলে বাটতে গেলে দেরি হবে, গাড়ি নিয়ে ওদিকে চলছে খেলা। আর এখানে পাঙাশ মাছ আছে, একদম জ্যান্ত পুকুরের মাছ তুলেছিল একজনের বাড়ির থেকে, সেটাই কেনা। আর বাচ্চাদের জন্য এটা ভালো, কাঁটা কম। রুই মাছ বাজার থেকে নিলে নেওয়া যেত, কিন্তু ওটা নিলে কি হতো, কাঁটা আছে, বাচ্চারা খেতে পারে না। এই মাছের তো কোনো কাঁটা নেই, খুব সহজে খেতে পারে। এই বাচ্চাদের কথা ভেবেই নেওয়া। এখন একে একে সব মাছগুলো ভেজে নিতে হবে। মাছের ঝাল হচ্ছে, ডাল হচ্ছে, মাংস, আর ডালের সঙ্গে একটু পাঁপড় ভাজা, আর শেষে মিষ্টি আছে। মাছ এক খোলা ভাজা হয়ে গেল, এদিকে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে তেল দেবো। মা ওদিকে ফ্যানের অনেকে ওদিকে সব বসো, প্রচণ্ড গরম তো, সব ওদিকে যাওয়া করে দেখছি, সব হাতে হাতে এতক্ষণ করছিল। মহলা আছে বাড়ি বাড়ি
আগে আমরা মহালয়া শুনতে সেই অনিল মণ্ডলের বাড়িতে যেতাম, তারপরে রেডিওতে শুনতাম। মহালয়া শোনার জন্য আগের দিন রাত্রে সকাল সকালে ঘুমোতাম, মহালয়া শুনতে হবে, মহালয়া দেখতে যেতে হবে, কাদা রাস্তা ঠেলে যাব। আর এখন হাতের মুঠোর ভিতরে সবকিছু, এখন আর মহালয়া দেখাই হয় না। ওই মহালয়া যে চণ্ডীপাঠ ওইটাই কানে ভাসে সবসময়, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের। গরমের মধ্যে কিন্তু সবাই অস্বস্তি হয়ে যাচ্ছে, তো রান্না বান্না চলছে বন্ধ নেই। দুই দিকে তো জ্বালানো হয়েছে, মাছ তো সব ভেজে নিলাম, এবার আলুটাও ভাজা হয়ে গেছে, এদিকে মাছের ঝাল, এদিকে মাংস করবো, আর মাঝখানে একটু পাঁপড়। দুই দিকেই কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ ভাজা চলছে। আর মা ওদিকে দোলনায় দোল দিচ্ছিল, কন্টিনিউটার নাড়া দেওয়া না দিলে। আমি আছি তো। আচ্ছা, ডিউটি তোমার? আচ্ছা ঠিক আছে। 12 ঘন্টা করে ডিউটি তো। 12 ঘন্টা করে ডিউটি মানে 24 ঘন্টা, রাতে দিনে করে কে কখন করতে যায়নি, মাইনে ছাড়া। আমাদের যেতে ডিউটি মাইনে ছাড়া হবে না, মাইনে দিতে হবে। কিরম কি জীবন বলো? এ বলবো কোন গোপনে? গোপনে বেরিয়ে যাবো না যাওয়ার বাড়ি, এটাই হয়নি। রসুন বাটা, এদিকে একটু রসুন বাটা দেবো, আদা, লঙ্কা তেলে দেবা না? না না লঙ্কা তেলে দেবো, ঘুরে দেবো। টমেটো গুঁড়ো দেবো। আদা বাটা, টমেটো বাটা। বাচ্চারাই একে একে সব আসতে শুরু করেছে, আমারও ঝটপট হয়ে যাচ্ছে। লবণ, মাছের দিকে তাকালাম আর লবণ দিলাম, মাছের ঝোলের এদিকে লবণটা দিয়ে দেবো। সোনামাকে ভালো বলতে, ভালো এত মানে ব্যবসা গরমের মধ্যে ও চুপ করে চুপচাপ আছে আছে, বলেই ভালো আছে, ঘুমিয়ে আছে বলে, না হলে ফ্যান এতক্ষণ চলছে। ছোটাছুটি বেঁধে যেত। আর দোলাটা দিচ্ছে বলে একটা ইয়েতে আছে হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্না করবো, গুঁড়ো লঙ্কা দেবো না। রান্নাতে প্রচণ্ড একটু গরম, আর বাচ্চারা খাবে সেইভাবে রান্নাটা করতে হবে। রান্না বান্না করে ওরা যদি ঠিকমতো খাওয়ার সময় খেতে না পারে, সেটাও তো একটা সমস্যা। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মশলাতে একটু জল দেবো, দিয়ে বেশি। এদিকে মশলাটা রেডি হয়ে গেছে, এবার একটু কাঁচা লঙ্কা বাটা দেবো, মিশিয়ে জল দিয়ে দেবো। এবারে মাছ তিনজন এসছিস, আর সবাই কোথায়? আসছে? যাও ওই মাথার দিকে গিয়ে বসো, চলো। ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দেবো।
কাঁচা লঙ্কা বাটা, সবাই চলে এসছে? তোমার নাম কি? তোমার নাম কি বলো? তোমার নাম নয়ন। তোমার নাম বলো? সমীর। তোমার নাম? বনশ্রী। নাম বলো, নাম বলো। শুধু দেব? আচ্ছা, তোমার? বিশ্বজিৎ মুন্ডা। চলো ওই মাথায় চলো, সবাই চলো। আর সবাই কোথায়? বাচ্চারা আসছে, গরম যা। ওই মাথার দিকে দেখতে পাচ্ছি বসে আছে কজন, আসছে। এমা, সে শুক্লি দিদা কই? ওই তো আসছে ওই যে ভ্যানের ধারে। ভ্যানের ধারে? আচ্ছা, তুমি যাও, ওই মাথার দিকে যাও। রান্নাঘরে একটা অস্বস্তিকর পরিস্থিতি। একে মশলাপাতির ঝাঁজ, আগুনের তেজ, আর তাতে এই ভ্যাপসা গরম। ছোট ছেলে মেয়ে কিছু এসছে ও মাথার দিকে, একটু ঘুরে আসি দেখি কি করছে। সৌরভ আছে ওখানে, ওদের সঙ্গে খেলছে। আজকে কমলটার আসার কথা ছিল, বললো যে বাড়ির দিকে একটু যাব। তো আমি বললাম যে আমার এখান থেকে ঘুরে যাস। তারপরে তো কোনো খবর নেই, দেখা যাক আসে কিনা। উঠে উঠে দুদিন গেলাম ওর ওখানে, আজকে ওয়েদার ভালো থাকলে যাব। এই তোমরা কোথায় যাচ্ছ? এদিকে এসো। তোমরা সব কি করছো এখানে? বসে আছো? বনশ্রী মুন্ডা, ঠিক বললাম তো? হ্যাঁ, বনশ্রী সর্দার। আচ্ছা, এইটা তোর নাম কি? প্রদীপ মন্ডল। সব থেকে বেশি দুষ্টু কে এই গ্রুপের ভিতরে? নিজের নামটা বলা যায়? নিজের নামটা বলা যায়? এই পুকুরে যাচ্ছে, পড়ে যাবে তো। সৌরভবাবু কি হচ্ছে? তোমার গাড়ি কই? অনুপম, গরম লাগছে কি ভাই? কি অবস্থা? ঠান্ডা লাগছে না গরম লাগছে? কই গরম, এখানে তো ঠান্ডা। গরমটা কেমন উপভোগ করছেন সুন্দরবনে এসে? না, গরম তো নদী এলাকায়, এখানে একটু তো গরম হবেই। আর এই গরমটা সর্বত্র, ব্যবসা গরম আমাদের এই গরমটা সর্বত্র। হ্যাঁ, এটা একটা মানে প্রাকৃতিক একটা অবস্থা। দেখো গাছের পাতা নড়ছে না। এবারে এটা কি আরেকটা ব্যাপার হচ্ছে, কেন এটা আমরা শরৎকে বিদায় জানিয়ে হেমন্তের একটা আগমনের ব্যাপারে একটু হয়ে থাকে এই সময়টা। কালকে বৃষ্টি হয়ে পুরো একেবারে কাদা করে দিল, একদম একদম। আজকে পরিবেশও ঠান্ডা করে দিল একদম। আর আজকে বৃষ্টি হয়নি, দরকার নেই বৃষ্টি, ওই এমনি আবার ওয়েদার নরম হয়ে যাবে। গরম হয়ে যাবে বিকেল থেকে। আচ্ছা, আমি একটু ওদিকে যাই, দেখি রান্না বান্নার কতটা কি হলো। কি হয়েছে বোনের? কি হয়েছে? কষ্ট হচ্ছে তাই কোলে করে নিয়ে এসছো তুমি? দাদা, বাহ, বোনকে কোলে করে নিয়ে এসছো। এই দেখি দেখি এই দুটো কে? এই মেয়েটার নাম কি? এমা, কি মুন্ডা? স্মৃতি মুন্ডা। হ্যাঁ, আমি নাম মুখস্থ রেখেছি। আর তোমার নাম কি? প্রিয়াঙ্কা সর্দার। বসো। সুস্মিতা, কতদূর? জল ঢেলে দিলাম, দিয়ে হাত ধুচ্ছে, এবার একটু সোনামার কাছে যাবো। জল দিয়ে দিয়েছে? হ্যাঁ, জল দিয়ে দিয়েছি। ওদিকে সব কি করছে? ওদিকে সব আছে। তুমি তো চলে গেছো বলে আমি বলি জল ঢেলে দিই তাড়াতাড়ি করে। ও ঠিক আছে। আর গ্যাসেও ভেজে নিয়েছি পাঁপড়টা, মানে কমপ্লিট মোটামুটি। এই ঝোলে তাহলে একটু গরম মশলা গুঁড়ো দেবো, ডাল, পাঁপড় ভাজা, মাছের ঝোল, মুরগির মাংস, মিষ্টি। এদিকে মিষ্টি প্যাকেট করে নিয়ে আসা হয়েছে। তুমি আবার কোথায় যাচ্ছ? এদিকে এসো।
ভাত তরকারিগুলো সব ওই মাথার দিকে এখন নিয়ে যাওয়া হচ্ছে। বাপিদা নিয়ে যাচ্ছে মাংসের তরকারি, টিঙ্কুদা নিয়ে গেল ভাত, আর পরপর নিয়ে আসছে সবাই। আর যাদের আসার কথা ছিল তারা কই, কোথায় গেছে? ও, তো এখানে যে সকলের জন্য রান্না বান্না করা হয়েছে, তাহলে ওদের জন্য খাবার নিয়ে যাবে। দাদার হাতে মিষ্টি। এত জোরে জোরে শব্দ করছে কে? এটা তোমার নাম কি? তুমি দাদার কোলে উঠে এসছো তাই না? বাবু বসার জায়গা করতে হবে। এই বাবু তোমরা তিনজন এক কাজ করো, ওই খাতা পেনের ব্যাগটা নিয়ে চলে আসো, যাও তিনজনে চলে যাও। হ্যাঁ ওটা আগে পেতে নাও। দাদার মানিয়েছে। এটা কে? তুমি তো বড় হয়ে গেছো, বড় হয়ে গেছো। একা তুলে খেতো কত ছোট থাকতো তখন থেকে। ভালো আপনি বলবেন না খাও। এটা হাওয়া লাগছে না এখন? ভাটা হচ্ছে, দিদা বলছে ভাটা হচ্ছে, চড়ে যেতে হবে নাকি? সব মেয়েগুলো কত আস্তে আস্তে বড় হচ্ছে, বাচ্চাগুলো। স্মৃতি মুন্ডা ঠিক, একদম ঠিক বলেছ। কি হচ্ছে মাম্মা? কাঁদে না, পরিবেশন করতে হবে। শোনো, মাছের তরকারি আছে, মাংস আছে, মিষ্টি আছে, সবাই কিন্তু পেট ভরে খাবে। হ্যাঁ, আর ডাল দিয়ে সব ভাত খেয়ে নেওয়ার দরকার নেই। মাছের তরকারি দিয়ে দিই। আস্তে আস্তে খাওয়া, মাটি দিলে খেতে পাচ্ছ? আচ্ছা।
কি খাও না? মাংস খাও না? মাছ খাও না? কত কথা বলছো দেখো। তুমি কি খাও মা? মাছ, মাংস খাও? খাও তো, ভালো মেয়ে তো, লক্ষ্মী মেয়ে। ডাল খায়, মাছ খায়। কানে কানে কি কথা হলো সব শুনে নিয়েছি কিন্তু। বলতে এটা মাছ না, মাছ না, ওইটাও মাছ। লাঞ্চা দেবো, লাঞ্চা, লাঞ্চা মানে এটা মাছ। আমি শুধু এই মানুষটাকে দেখছি। এই যে তুমি কি করছো? আমি শুধু দেখছি এই দাদাকে। দাদা বোনকে কোলে করে নিয়ে আসলো, খাইয়ে দিচ্ছে, জল খাইয়ে দিচ্ছে। এই যে এইদিকে দাদা, পাশে একটা দাদা আছে, এই তো দাদা। শুধু বুড়ি এই দাদাকে দেখছো? খাওয়াতে পারছে না। এই যা সুযোগ পেলেই আরেকটা দাদা আছে, সকালবেলা আমি বলেছি, বলছি ও ঠাম্মা আমি যাবো না? হ্যাঁ হ্যাঁ ছোটটা, ওটা আগে হ্যাঁ হ্যাঁ তোমার কাছে ও মাছটা ছাড়িয়ে দাও। খুব ভালো। ছাড়ানো কিছু নেই, আস্তে বল। ও করতে দিচ্ছে না, ও এখন করবে। জল খাবে, জল খাবে। তুমি মাছ দিয়ে আগে খেয়ে নাও। মাছের ঝোল দেবো নাকি? হ্যাঁ, তাহলে মাছ দিয়ে আগে খেয়ে নাও। ভাত এখানে, ওদি এদিকে একটু আসো। এই সবার আরেকবার করে একটু অল্প করে ভাত। দাদা যা অ্যাক্টিভ, দাদাই দিয়ে দিচ্ছে। আমি তো সেটা দেখেই বাবা। তোমার দাঁত কটা পড়ে গেছে? আরেকদিন দিই। চারটে? তুই খেয়ে মোটামুটি চিন্তা করিস না। আপনি তোমার হ্যাঁ মোটা বলতে হবে তো। আপনিতে যাবে বলছি তো। বাবু ডাল নেবে? ডাল নেবে, ডাল। তোমাদের আর কি দেবো? ভাত দেবো? মাংস আর একটু দিই। তোমার দিই? তুমি একটু দিই? কেন না? একদম না? কেউ না না বলছে কেন সবাই? আচ্ছা, খাওয়ার পরে হুট করে কেউ চলে যাবে না, সবার জন্য কিন্তু গিফট আছে, ঠিক আছে? খাওয়ার পরে আবার গিফট আছে। হ্যাঁ, কে জানে? ওই যে শেষ পাতে মিষ্টি। জল নেবে? হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আচ্ছা আচ্ছা দাদা। আচ্ছা কি গো মা, ও মা তুমি দেখছো? বাহ, কি গো, কি কি দেখছো? ওলি বাবলি, কটা দেবো? দুটো দেবো? আমি তো ভাবছিলাম একটা দেবো। কোন মুখ দিয়ে খাবে, কোন গালে খাবে? দুটো? জলদি টুক করে একটা খাওয়া দেখি, পাপড় আবার চেয়ে নিল। ভালো, তো বলেছে তো মুখ ফুটে। হ্যাঁ দুটো। ওই তো কটা হলো তোমার? ওটাই গুনতে পারো?
দাদাকে দিয়ে গুনিয়ে নাও। এই দেখো মিষ্টিওয়ালা বাড়ি মিষ্টি আর এই মিষ্টিওয়ালা। একটা নাও। ওর বাবা মিষ্টি তৈরি করে, আমাদের গোবিন্দ মিষ্টি বিখ্যাত আমাদের গ্রামে। কখন খাওয়া হয়ে গেল? কি দেবো তোমার? কি মাংস দেবো? শুধু ভাত না খাচ্ছ যে? না বলছো সব এদিকে দিতে যাচ্ছি। আমাদের